পুলিশকে যদি জনগণে পিটাইয়া মাইরা টাঙ্গায় রাখে তাহলে পুলিশ হত্যা হবে কেন? এটা তো সন্ত্রাস, তারা সন্ত্রাস। যেভাবে আজকের মহিউদ্দিন রনিকে সাপের মতো ফিটাইলো, তাইলে এটা কোন ধরনের বিচার? 5ই আগস্টের পরে যদি এই ধরনের তথ্যচিত্র দেখতে হয় আমাদের, অত্যন্ত দুঃখের বিষয়। অত্যন্ত আমাদের কাছে এই প্রশ্নটাই যে এই ধরনের পুলিশকে যদি জনগণে পিটাইয়া মাইরা টাঙ্গায় রাখে তাহলে পুলিশ হত্যা হবে কেন? এটা তো সন্ত্রাস, তারা সন্ত্রাস। যেভাবে আজকের মহিউদ্দিন রনিকে সাপের মতো ফিটাইলো, তাইলে এটা কোন ধরনের বিচার? 5ই আগস্টের পরে যদি এই ধরনের তথ্যচিত্র দেখতে হয় আমাদের, অত্যন্ত দুঃখের বিষয়। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আজকে মনিরুল ইসলাম রবি ভাইয়ের কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। যে আসলে এর আগে যতদিন বক্তব্য শুনছি ভাইয়ের, যে তার সবসময় আগের বক্তব্য না টানেন, আজকের বিষয় আজকে ভালো লাগছে। আজকে ভাইয়ের সবসময় বিপক্ষে অবস্থান করতাম, কিন্তু আজকে ভাইয়ের কথাগুলো খুবই ভালো লাগছে। এই জন্য ভাইকে ধন্যবাদ এত সুন্দর কথা উপহার দেওয়ার জন্য। তিনি বলল যে সামনে যে সরকারি ক্ষমতায় আসুক, হাদি ভাইয়ের হত্যাকারীর জন্য ওই সরকারের কাছেই সে আবদার করবে যে তার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাদি ভাইয়ের হত্যার সঠিক বিচার হয়। ঠিক আছে, ধন্যবাদ রবি ভাইকে। রবি ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, হাদি হত্যার বিচারের জন্য বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা সঠিক আসামিদের খুঁজে বের করতে পারে না। ওই ক্ষেত্রে ইনকিলাব মঞ্চের এখন প্রধান আহ্বান যে জাতিসংঘের মাধ্যমে তার হাদি হত্যার আসামিদের যে খুঁজে বের করা। এখন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যদি হাদি হত্যার আসামিদের খুঁজে বের করতে না পারে, তাহলে জাতিসংঘের দ্বারা কি সম্ভব হবে যে হাদি হত্যার আসামিদের খুঁজে বের করা? আর দ্বিতীয় একটা প্রশ্ন লেফটেন্যান্ট কর্নেল ফেরদাউস আজিজ স্যারের কাছে। সামনে আমাদের 12 তারিখে নির্বাচন অতি সন্নিকটে। এখন সাধারণ মানুষ হিসেবে আমাদের ধরেন আমাদের একটা ওয়ার্ডের কথাই ধরেন, যে সঠিক নির্বাচন উপহার পেতে মানে আমাদের সাধারণ দর্শক হিসেবে আমরা কি ভূমিকা পালন করব? যে সকালে যায় ভোট দেব এবং ফলাফল পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কি আমাদের অপেক্ষা করতে হবে, যে ভোট কেন্দ্রের আশেপাশে যে কিভাবে ফলাফল ঘোষিত হয়? এটা নিয়ে একটু আলোচনা করব। ধন্যবাদ। কবির। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনি ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি ছোট্ট একটা প্রশ্ন করব। আজকে যেই ঘটনাটা ঘটলো, যে হাদি হত্যার বিচার চাইতে গিয়ে আরো কয়েকটা লোকের, এই যে মহিউদ্দিন রনির যেভাবে সাপের মতো, বিষাক্ত সাপের মতো পুলিশ পিটাইলো, আর ডিএমপি কমিশনার যে বর্তমানে কয় 10 সালাগো, এইগুলা কিসের ইঙ্গিত দিতেছে? এটা কি আবার পুনরায় 5 আগস্টের সমান হবে? এরকমই কিন্তু ইঙ্গিত দিতেছে। তো আপনাদের কাছে এই প্রশ্নটাই, যে এই ধরনের পুলিশকে যদি জনগণে পিটাইয়া মাইরা টাঙ্গায় রাখে তাহলে পুলিশ হত্যা হবে কেন? এটা তো সন্ত্রাস, তারা সন্ত্রাস। যেভাবে আজকের মহিউদ্দিন রনিকে সাপের মতো ফিটাইলো, তাইলে এটা কোন ধরনের বিচার? 5ই আগস্টের পরে যদি এই ধরনের তথ্যচিত্র দেখতে হয় আমাদের, অত্যন্ত দুঃখের বিষয়। অত্যন্ত আমাদের কাছে এই প্রশ্নটাই, যে এই ধরনের পুলিশকে যদি জনগণে পিটাইয়া মাইরা টাঙ্গায় রাখে তাহলে পুলিশ হত্যা হবে কেন? এটা তো সন্ত্রাস, তারা সন্ত্রাস। যেভাবে আজকের মহিউদ্দিন রনিকে সাপের মতো ফিটাইলো, তাইলে এটা কোন ধরনের বিচার? 5ই আগস্টের পরে যদি এই ধরনের তথ্যচিত্র দেখতে হয় আমাদের, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়। তারা এই 5ই আগস্ট থেকে শিক্ষা নেয় নাই। এই পুলিশের এই ধরনের আচরণের কারণে মানুষ কিভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলাই রাখছিল। এখন পর্যন্ত পুলিশের মধ্যে সন্ত্রাসী রয়েছে, পুলিশ নয়, তারা সন্ত্রাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আর উপস্থিত সকলকে সালাম। আসসালামু আলাইকুম। আমি 24-এর ছাত্র, যে জুলাই যোদ্ধা। আমি ছোট একটা চাকরির পাশাপাশি আমি আন্দোলনে শরিক হয়েছিলাম বসুন্ধরা আবাসিক এলাকা থেকে, নদ্দা এদিকে। তো আজকে নির্মম, আমার সামনে অনেকে গুলিবিদ্ধ হয়েছিল এখানে টিয়ারশেল 24-এ, কিন্তু আজকে যে নির্মম সেই রক্তের মাধ্যমে যে উপদেষ্টারা উপদেশ পরিষদে আছেন, তারা আজকে যেভাবে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে যারা যমুনার সামনে গিয়েছিল তাদের পিটাইছে, তো যমুনায় নাই 144 ধারা জারি। আমার প্রশ্ন লেফটেন্যান্ট কর্নেল
মোস্তাফিজ স্যারের কাছে যে এখানে 144 ধারা জারি, সেখানে আমি যেতে পারবো না, কিন্তু শাহবাগে তো 144 ধারা জারি ছিল না, তাহলে কেন শাহবাগে এরকম পিটাইনো হলো, কোন আইনে? আরেকটা প্রশ্ন, আরেকটা তথ্য দিতে চাই, হত্যার বিচার চাইতে যারা হাদি ইনকিলাব মঞ্চ যারা গেছে সবাইকে পিটাইছে, মহিউদ্দিন রনি 18 স্বতন্ত্র প্রার্থী তাকে পিটাইছে, সালাউদ্দিন আমার আপনারা সবাই দেখছেন, কিন্তু সাংবাদিকদের পিটাইছে এবং অনেক অনেক পত্রিকার সাংবাদিক এবং যারা মোবাইল ইউটিউব সাংবাদিক এদের পিটাইছে, এবং দেখা যাচ্ছে পুলিশ লাঠি দিয়ে ফেলে দিচ্ছে। এটা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এই বিষয়ে আপনারা কিছু বলবেন যে সাংবাদিকদের কি অপরাধ? তারা তো নিউজ কভার করতেছে। আমি যদি একটা সাংবাদিক হই, আমি যদি নিউজ কভারেজ করি, তাহলে আমাকে কেন পিটাইবেন আপনারা? ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জসিমউদ্দিন বলেন। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই, মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আমার প্রশ্ন আমাদের সাবেক সেনা কর্মকর্তা দুজন, হাসিনুর স্যার যেহেতু নেই, আপনাদের দুইজনের কাছে। তো প্রশ্নটা হচ্ছে, যেই পুলিশ কর্মকর্তা গুলো বা পুলিশের যে সদস্যগুলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে, মানে বিএনপি, জামাত যাদেরকে রাস্তায় পেত, ছাত্রদল, ছাত্র শিবির, এদেরকে পিটাতো আর বুনো উল্লাস করতো। তো আজকের ভিডিও চিত্রে কিছু দেখলাম ঠিক একই ক্যাটাগরিতে করছে। তাহলে এই ব্যর্থতা বা এই নৈরাজ্যের জন্য মানে আমাদের বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জেনারেল জাহাঙ্গীর, এই কুকুরের বাচ্চা দায়ী কিনা এটার জন্য? এটা তো একটা আস্ত বেয়াদব কুকুরের বাচ্চা, এর তো পদে থাকার অধিকার নেই। জনগণ তো জুতা দিয়ে পিটাবে এই হারামজাদাকে রাস্তায় পেলে। কারণ ঠিক ফ্যাসিস্ট আমলের মতো মানে একই মানে চরিত্র তাদেরকে দেখা যাচ্ছে। আপনারাও এটা মনে করেন কিনা? সাবেক দুই সেনা কর্মকর্তার কাছে আমি একই প্রশ্ন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সালাউদ্দিন সাহেব বলেন। আসসালামু আলাইকুম। জি, আমি যতটুকু দেখতে পাচ্ছি যে মানে নির্বাচনটারে বানচাল করি 2008 সালের মতো একটা নির্বাচন করি, দুর্বল একটা সরকার গঠন করার জন্য কিছু কিছু ব্যক্তি বিশেষ মহল মানে একটা করতেছে। আর দ্বিতীয়ত কথা হলো, আমি রবি ভাইয়ের কাছে আমি প্রশ্ন বা আমার একটা আহ্বান থাকলো যে আমরা এই যদি সুস্থ নির্বাচন যদি না হয় কোনো মতে মানতে পারবো না। আমরা আমাদের সক্রিয় একটা দেখাইতে হবে যে আমরা এখনো বাংলাদেশ থেকে হারাই নাই। আমাদের কর্মী সমর্থক সবই আছে, ভোটাররাও আছে। আগামী নির্বাচনে কোনো জনের যদি কারচুপি এবং যদি 2 নম্বরের কোনো চিন্তা ভাবনা করে, একটা বড় একটা রাষ্ট্রের সার্ভাইভ করার জন্য যে একটা ফায়তারা করতেছে, এই যেন এগুলো খেলা যেন না খেলে। আমরা চাই সুন্দর একটা নির্বাচন, যে নির্বাচনে যে দলে আরো জিতুক, একটা যেন শক্তিশালী একটা সরকার গঠন করতে পারে।